এই বেয়াদব এই জায়গা হাতাইছে কেমনে? আপনি ওনার হাত ধরছিলেন? হ্যাঁ আমি এভাবে ধরছি। শরীরের সাথে কি চিন্তা করা যায়? এই লোকটাকে আপনি একটা জ্ঞানী লোক, আপনি কি জ্ঞানী লোক? জ্ঞানী আপনি বাচ্চা আসলে বউ বলে আসলে আপনার সামনে বউ বলে গায়ের মধ্যে হাত দেন করে বারে বারে। এই মহিলা কি মিথ্যা কথা বলে? এই মহিলা কি মিথ্যা কথা বলে বলেন? বাচ্চাটা আমার কোলে, আমি বিয়া করতে পারতাছি না। আমি কই আমার লাগতাছে আমি এভাবে বাচ্চাটা এই পুরুষ এই জায়গা হাত চিন্তা করা যায়, এই জায়গা হাত আপনি যে কাজটা করছেন আপনি মার খাওয়ার কাজ করছেন ভাই, বুঝছেন? আপনি মার খাওয়ার মতো কাজ করছেন। আপনি আমি বাচ্চার ঘুম কাটাইতেছি, আমার হাতটা উঁচু করে বাচ্চার মাথাটা হাতে না, আমি কইতাছি শরীরে আমার লাগতেছে কেমন, বুঝছেন? হাত দিয়ে আমি তো বড় না ধরুন করতেছি, আমি কিছু করতে পারতাছি না। আমি ওদের হাত আমার এই জায়গায় শরীরে, তাহলে চিন্তা করা যায়? হ্যাঁ, ওর হাত এভাবে এই জায়গায় কিভাবে আসে? কিভাবে আসে? কিভাবে? এগুলোর প্রশ্রয় দিন, একজনের শিক্ষা দিলে বাকি 10 জন সাবধান হয়ে যাবে। ঠিক আছে, গাড়ি থামাও, আপনি বসেন। কারণ আপনি যে কাজটা করছেন, কাজটা কি ঠিক করছেন? আপনি বলেন। আপনি স্বীকার করেন না, স্বীকার করেন কাজ ঠিক করছেন না? গায়ে হাতটা কেন লাগবে? আপনি বসছেন ওই জায়গায় হাত যাবে কেন? ওই না না ভাই, ওই জায়গায় হাত যাবে কেন? ওদিকে হাত যাওয়ার কথা। আপনি বসছেন পিছনের সিটে, উনি বসছেন সামনের সিটে। সামনের সিটে হাত কেন যাবে? তাও এই চিপার মধ্যে। আপনার যদি উপরে মাথায় লাগতো হাত, যে এইখান থেকে পিছনের সিটে আপনি হাত ধরছেন, মাথায় লাগছে, তাহলে এটা বোঝা যায়। আপনি এই জায়গায় চিপার মধ্যে হাত কি ঢুকার কথা? আর একদম দাড়ি রাখছেন, আপনার দাড়ি সম্মানটা রাখছেন, আপনি বলেন। মার খাওয়ার কাজ করছেন। একবার হইলে একটা কথা ছিল। আপু, আপনি কাহিনীটা একটু বলেন তো, ওনার হাতে কয়বার সরাইছেন আপনি? আমি বাবুরে এভাবে ঘুম পাতে থুইছি, বুঝছেন? এভাবে আমার হাতটা উঁচু না, খালি আমার শরীরে হাত লাগতেছে, মানে এমন এমন একটা স্পষ্ট লাগতেছে। আমি বারবার মাথা উঠে দেখতেছি, তাইলে আমার শরীরে হয়তো একটা ভয়, যে হয়তো সাপ চোখের একটা ভয় আছে না। আমি এভাবে উঠে দেখি আর হাতটা এই জায়গায়, চিন্তা করা যায় আর হাতটা এই জায়গায়। তারপর আমি স্লিপ মারছি, আর হাতটা এই জায়গায় কিভাবে আসে? কিভাবে আসে? কিভাবে দেখে মানুষ? কিভাবে ছেলে বল বাচ্চা মনে বিয়ে শাদী দিচ্ছে, মেয়ের আর কিভাবে করে এটা? আমরা করছিলাম, আমরা বাড়ি করছিলাম। ভাই আসেন, আপনি আসেন। এদিকে নামবে না না, উনি যাবে নাকি রহিমানগর? আসেন নামবেন না। আচ্ছা, আপনি এই কাজটা কেন করছেন? কি খবর? আসেন, নিচে আসেন। আপু, আপনিও আসেন। আচ্ছা আসেন, এখানে আসেন। গাড়ি এখানে মীমাংসাটা করে দেই, তাহলে আপনি তো না, একজনের কথা তো হবে না, ওনারও তো কথা আছে। ওনার কথাও শুনবো, সমস্যা নেই। আসেন, আপনি আসেন। আসেন 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 ভাই, আপনি আসেন।
আরে আপনি বাইবেই করেন গেলে আপনি নিচে যান আপনি কি ওনার কি বেদকারি ঘুমে দর্শকের বাড়ি হল আপনির বাড়ি হ্যাঁ পুলিশে ধরা দিচ্ছি না, এটা তো আমার ভাগ্য। পিছনের সিটে বসে না, বাচ্চারা এভাবে ঘুমাইছে, নিচে বসে বাচ্চারা এমনি ঘুমাইছে, আসেন, আপনি আসেন, ঘুমাইছে আর এরকম সিট এই জায়গা। আপু আসেন, আসেন, নিচেই শুনবো, আসেন। আপনার সাথে না আরেকজন? ওই যে আছে। বাচ্চাটা ওনার কাছে দেন। বলেন আপু, আপনি বলেন। আমি বাচ্চারা এভাবে ঘুমাইতেছি বুঝছেন, জানলা দিয়ে, তো এভাবে তো আমার হাত উঁচু না, তখন আমার শরীরে না খালি এমন এমন লাগতেছে। আমি বারবার ট্রাই করতেছি আমাকে কি এমন লাগে, আবার শরীরে একটা ভয়, হয়তো সাপ জুকের একটা ভয় আছে, তাও আমি বারবার তাকাইতেছি, পাইতাছি না। যেমন আমার শরীরে এমন লাগতেছে, তো আমি অস্তে ওর মাথাটা এমন ভাবে সরাইছি যে এটা কোনো সাপের কিছু হইতে পারে কিনা, এমন ভাবে সরাই দিই ওর হাত। আমি এভাবে দরকার করতে এভাবে ধরছি, আমি এই বেয়াদব এই জায়গায় হাত আইছে কেমনে? আপনি ওনার হাত ধরছিলেন? হ্যাঁ, আমি এভাবে ধরছি। আপনি আরে এই কথা কই না আমি আপনার বাড়ি কই না আরে বেয়াদব কি তুই এরকম কিরে তুই মা বন নাই মা বন নাই মা বন নাই কি বলা দিলেন মা বন নাই বয়স আছে ঘুমে বাড়ি কই কোন গ্রাম তোর বাড়ি কইছো কোন গ্রাম তোর বাড়ি আর কইছো কই তাইলে মহিলা গাড়ি বিটে মহিলা রে বারবার গা হাতে মহিলা লাগি কি রে করে একবার করে নাই, দুই তিনবার করছে। আমি কয় মনে সাপের কয় আমার বাচ্চাটা পরে কি করছে, আমি আস্তে সাদে আমার হাত এভাবে আমি আর হাত দরকার করছি, এই বেয়াদব। তখন আমি চিল্লে উঠছি, ওর হাত ধরে আমি চিল্লে উঠছি। কোন জায়গায় আপনার এলাকার মানুষগুলা জীবন শিক্ষা হবে না, একটা মনে আছে না হিটু শেখের এলাকা নাকি আপনাদের উচিত ভাই জুতো না খুলেন খুলেন জুতো তুইলে বাইরে বাইরে তো চাই বেয়াদব থাক আল্লাহ করে থাক তোর মা বোন আছে, তোর মা বোন আছে বেয়াদব। একবার না শিক্ষা এটা কিন্তু যশোর না বুঝছেন, এটা চাঁদপুর আরে মাপ চালাই গেল আজকের পর থেকে জুতা দিয়ে বাড়ি মারছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন এবং বুঝতে পেরেছেন যে যানবাহনে যাতায়াতটা কতটুকু অসুবিধা হয় বর্তমান সময়েও, কিন্তু মানুষের এখন পর্যন্ত হুঁশ ফেরছে না। এটি নিয়ে আপনার কি বলার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, এবং এরকম সকল আপডেট নিউজ পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তীতে এরকম আপডেট সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন বর্তমান দেশের পরিস্থিতি এবং বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি আপনাদের সাথে, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে পারলেন। এবং এগুলো দেখে আপনার বিশেষ করে যানবাহনের চলাচল এবং অনেক কিছুই আপনাদের সাথে শেখার এবং বোঝার অনেক কিছু আছে, আমরা সেই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে ভিডিওটিতে প্রথমে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এরকম সকল আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।